আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটা ব্লগ নিয়ে। কারণ আজকে ব্লগটা আমি বেশি বড় করব না। কাজ থেকে আসার পর অনেক টায়ার্ড। তো ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে অজু করে এসে নামাজটা পড়ে নিলাম। দেন নিচে আসলাম, নিচে এসে এখন খাবার ওভেনে গরম দিছি আর দেখাচ্ছি। এখানে গতকালকের শক্ত মুরগির ভুনা ছিল, এখানে শুটকি আলু রান্না ছিল। আমি আজকে সব বাসি খাবার দিয়ে খাবো, কারণ খাবারগুলো নষ্ট হয়ে যাবে। অর্ণবের জন্য ডাল চচ্চড়ি করেছিলাম, এখানে ভাত আছে, এখানে ছেলের জন্য ডিম ভুনা করছিলাম। ও তো আর মাংস আর শুটকি খাবে না, এই আর কি। তো যাই হোক, আমি ওভেনে ভাত গরম দিছি, অলরেডি গরম হয়ে গেছে। এই যে আমার প্লেটটা আমি নিয়ে নিলাম, ভাত আর সাথে শুটকি আলু ভুনা। এখন আমি যেটা করব, আমি ভাত খাওয়ার সময় সবসময় আমি আমি লবণ বেশি পছন্দ করি। মানে ভাতের কিনে আমার লবণ থাকতেই হবে, লবণ ছাড়া ভাত খেতে পারি না। এটা আমার একটা বদভ্যাস বলা যেতে পারে, জানি না আমার মতো এই কি বলি অভ্যাস না বদভ্যাস কার কার আছে। তো আমি এখন ভাতটা নিব। পানি আনতে ভুলে গেছি, পানিটা নিয়ে আসি। পানিটা নিয়ে নেই। সবাই থেকে আসার সময় একটু জিলাপি খেয়েছিলাম শপের থেকে। তো খাওয়ার পরে কেমন জানি আমার খারাপ লাগতেছে, মানে ভালো লাগতেছে না। আমি যদিও বেশি মিষ্টি আইটেম জিনিস খেতে পছন্দ করি না। ও সরি, আমি লাইটটা অফ করে দিই। লাইটটা দিলাম অফ করে, সরি কিচেনের লাইটটা অফ করে দিলাম। এখন আমি ডাইনিংয়ে চলে আসলাম। এখন আমি ভাত খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। দেখি শুটকি তরকারি যত বাসি হয় ততই খেতে কিন্তু ভালো লাগে। তো ট্রাই করে দেখি কেমন লাগতেছে। আমার কাছে শুটকি তরকারি না, মানে ফ্রেশটা থেকে বাসিটা খেলে ভালো লাগে। শীতের দিনে শুটকি তরকারি বেশি মজা লাগে বাসি খেতে। এটা হলো জাম আলু, ছোটো ছোটো জাম আলু দিয়ে কিন্তু আমি রান্না করছিলাম শুটকি। এই যে শুটকি নিলাম, সাথে একটু কাঁচামরিচ ভেঙে নিলাম, আস্তে আস্তে কাঁচামরিচ দিয়েছিলাম রান্না করার সময়। একটু আলু নিলাম। বিসমিল্লাহ, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা, সত্যি কিন্তু অনেক মজা, অনেক স্বাদ। আমার মতো কারা কারা শুটকি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি জানি সব আপুরেই, ম্যাক্সিমাম আপুরেই পছন্দ করে। সত্যি অনেক মজা। যদি হয় এরকম ছোট ছোট জাম আলু, অনেকে জাম আলু চিনেন, অনেকে চিনেন না। ইউকেতে কিন্তু জাম আলুটা পাওয়া যায়। বাংলাদেশে ময়মনসিংহ অঞ্চলে বেশি নাকি এটা হয়ে থাকে। আমি যখন ইটালিতে ছিলাম তখন মুক্তিভাবেই দেশে থেকে আনাতো, রান্না করে আমাদেরকে খাওয়াতো, অনেক মজা লাগতো। সারাদিন কাজ করে আসার পরে যখন এরকম গরম ভাতের সাথে মজাদার শুটকি তরকারি মানে থাকে, তরকারি খেতে কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে। তো ঠিক আছে, আমি ভাতটা ফিনিশ করি। একটু ঝাল ঝালও লাগতেছে, আমি একটু ঝাল করে রান্না করছিলাম। তারপর আবার ক্যামেরাটা অন করব। এই তো আমি যে শক্ত মুরগি রান্না করেছিলাম, ভুনা করেছিলাম, তো ওইটা একটু গরম করে নিয়ে আসলাম। এই যে রান। তো কারা কারা এইভাবে শক্ত মুরগি ভুনা খেতে পছন্দ করেন জানাবেন। আর আমার ছেলে মোটেও খায় না, কারণ ও মানে নরম মুরগিটা রান্না করলে ওইটা খায়, বাট শক্ত মুরগি রান্না করলে খেতে চায় না। তো যাই হোক, আমি একটু ট্রাই করে দেখি। আজকে আপনাদের সাথে কথা বলতেছি আর খাচ্ছি।
দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। সত্যি অনেক মজা। সরি, একা একা খাচ্ছি, আপনাদের কাউকে নিয়ে খেতে পারছি না, তার জন্য অনেক অনেক সরি। বাট সত্যি ভুনাটা একদম মানে কালো ভুনার মতো হয়েছে, যে আমরা আছে না যে গরুর মাংসের কালো ভুনা করি, সেম আমি এটা শক্ত মুরগিটা এরকম কালো ভুনার মতো একদম ভাজা ভাজা করে ভুনা করেছি। সত্যি অনেক মজা হয়েছে। হাত দিয়ে মানে ছিঁড়তে পারতেছি না, শক্ত মুরগি তো শক্তই। সারাদিন পরে একবেলে ভাত খাই, কারণ কাজে ওইখানে তো খাওয়া হয় না। বিকাল দুপুরে দেখা যায় লাঞ্চ টাইমে হালকা পাতলা কিছু খেয়ে নেই, আর ভাত খাওয়া হয় সারাদিন পরে, রাত্রিবেলা একবারে খাওয়া হয়। কাজ থেকে এসে একটু ফ্রেশ হয়ে এসে নামাজটা পড়ে দেন এখন খেলাম। আর ছেলের জন্য বাহির থেকে খাবার নিয়ে আসছি, এই জন্য বাচ্চাদের মানে অনেক সময় দেখা যায় খুশি করার জন্য অনেক কিছু করতে হয়। তো আমার ছেলেকে আমি মাঝে মাঝে বাইরের খাবারটা খাওয়াই, এভরিডে না, মানে সপ্তাহে 2 দিন হলেও খাওয়ানোর চেষ্টা করি। যেহেতু স্কুল থেকে আসার পরে আমি বাসায় থাকি না, আমার ছেলেটা একা একা থাকে, তো বিকালবেলা আমি বাসায় থাকলে নাস্তা বানিয়ে দিতাম। তো বাসায় যেতে থাকি না, বাচ্চা মানুষ স্কুল থেকে আসার পরে একা একা ভাত খায়, তো দেখা যায় একটু নাস্তা খেতে চায়। তো আর ও স্কুল থেকে এসে খেতে খেতে 5টা 6টা বেজে যায়, সন্ধ্যা হয়ে যায়, তো রাত্রে আর ভাত খেতে চায় না। আর আমারও শরীরে এনার্জি থাকে না যে আমি কিছু করে দিই, মাঝে মাঝে করে দিই, তো মাঝে মাঝে বাইরে থেকে খাবার নিয়ে আসি। তো আজকে বলছি যে বাবা তুমি নামাজ পড়ে নাও, নামাজ পড়ে আমাকে বয়েজ মেসেজে জানাবা, তারপর আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। তো নামাজ পড়ে সে বয়েজ মেসেজ দিছে, এই জন্য আমি ওর জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসছি, বার্গার নিয়ে আসছি। তো মাঝে মাঝে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনেক সময় করতে হয়, যেহেতু আমি ওকে টাকা স্কুলে আমি কখনোই টিফিনের টাকা দেই না, যেটা খেতে চাই আমি চেষ্টা করি নিয়ে আসতে বা বাইরে নিয়ে খাওয়ানোর জন্য। তো ঠিক আছে, আমি আপাতত মোবাইলটা অফ রাখলাম, যদি পসিবল হয় পরে আবার শেয়ার করব, কারণ আমি খাওয়ার সময় কথা বলতে পারি না, আর এমনিও আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছে, শ্বাস ফেলাইতে পারি না। আর আমি তো হেঁটে বাসায় আসি, বাইরে অনেক ঠান্ডা থাকে, তো সব কিছু মিলিয়ে তারপরে বলবো আলহামদুলিল্লাহ, ভালো খারাপ মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, আমার নতুন চ্যানেলটার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।